যেই হাত ইসলামের দিকে আঘাত করার জন্য আগাবে ওই হাত আমরা গুড়িয়ে দিব। যেই জবান ইসলামের বিপক্ষে কোন বিধানের বিপক্ষে বলবে ওই জবান টেনে আমরা ছেড়ে ফেলব। ফ্রান্সে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর কার্টুন তারা রাষ্ট্রীয়ভাবে প্রচার করল, তখন আমরা ইমাম সাহেবরা বসে এই সংগঠনটার শুরু করি। আমাদের উদ্দেশ্য ছিল ইমামদের সাথে মুসল্লিদের সম্পর্ক যেন গভীর হয় এবং যে কোনো বাতিল, ইসলামের বিপক্ষে যে কোনো শক্তি আল্লাহ রসুলের অবমাননা করে, ইসলামের কোনো বিধান নিয়ে কটূক্তি করে, ইসলামের কোনো বিধান নিয়ে তামাশা করে, তাহলে আমরা ইমাম এবং মুসল্লি সকলেই ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করব এবং দাঁত ভাঙা জবাব দিব। আপনারা কি এই সংগঠনের সাথে আছেন? থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সকলকে ইসলাম বিরোধী যে কোনো বাতিলের প্রতিরোধে এগিয়ে আসার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী করে পাঠিয়েছেন। তারপরে আর কোন নবী আসবেন না। আসবেন? আল্লাহ তাআলা তাকে আখিরি কিতাব পবিত্র কোরআন দান করেছেন। এর পরে আর কোন কিতাব আকাশ থেকে আসমান থেকে কি নাজিল হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে আখিরি শরীয়ত তথা ইসলাম দান করেছেন। এর পরে আর কোন জীবন বিধান কি চলবে? আমাদের প্রিয় নবী যদিও শেষ নবী, কিন্তু তিনি নবীকুলের সর্দার ছিলেন। কথা ঠিক না? এই জন্য কবি বলেন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আমাদের নবী এই দু জাহানের সর্দার, দুনিয়া আখিরাতের সর্দার। দুনিয়াতেও তিনি সর্দার, নেতা, আখিরাতে হাসরে তিনিই নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত রসুলের সর্দার, শেষ নবী, এসেছেন শেষে, কিন্তু আগে আগত নবীদেরও তিনি গর্বের কারণ ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে এই মর্যাদা কে দিয়েছেন? নবীর সম্মানে আমরা উম্মত হয়েও সম্মানিত, আলহামদুলিল্লাহ। আখেরি নবীর মর্যাদা যেমন সমস্ত নবীর উপর বেশি, আখেরি উম্মতের মর্যাদার সম্মান সমস্ত উম্মতের তুলনায় বেশি, আলহামদুলিল্লাহ। ও মুমিন মুসলমান, যারা আল্লাহ রসুলের অবমাননা করে এরা আসলে রাসূলুল্লাহর মর্যাদা সম্পর্কে জানেও না। পশ্চিমা বিশ্বে বিশেষভাবে সব সময় ইসলাম বিরোধী প্রচারণা চলতেই থাকে, চতুর্দিকে ইসলাম বিরোধী প্রচারণা। তো পশ্চিমা বিশ্বে যারা কাফের, মুশরিক, বেদিন, ইহুদ, খ্রিস্টান আছে, এত রকমের নেতিবাচক প্রচারণার মধ্যে ওরা আল্লাহর রসুল সম্পর্কে কিছুই জানার সুযোগ আসলে পায় না। এই জন্য বড় একটা অংশ নবীজিকে চিনে না বিধায়, নবীজি সম্পর্কে জানে না বিধায় অনেক সময় না বুঝে আল্লাহর রসুলের মর্যাদায় আঘাত করে। ঠিক ঠিক। কিন্তু কিছু কুলাঙ্গার কিন্তু সব জায়গাতে আছে, যারা আল্লাহর রসুল সম্পর্কে জানে, আল্লাহ রসুল সম্পর্কে তাদের জ্ঞান আছে, আল্লাহ রসুলের জীবনী সম্পর্ক জানে,
এর পরেও ওই কুলাঙ্গারগুলো রাসূলুল্লাহর জীবনীতে আঘাত করে, রাসূলুল্লাহর সম্মানে আঘাত করার দুঃসাহস দেখায়, ঠিক কিনা? আমরা যেমন একদিকে রাসূলুল্লাহর মর্যাদা বিশ্ববাসীর সামনে বিভিন্নভাবে তুলে ধরব, অপরদিকে এই কুলাঙ্গারদের জন্য আমরা প্রয়োজনে দাঁত ভাঙা জবাবের ব্যবস্থা রাখব। সবাই ওয়াজ নসিহত শুনে হেদায়েত হয় না। একটা কথা আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। চোরের জন্য শরীয়তের বিধান হাত কাটা, আছে না নাই? যারা আল্লাহ রসুলের অবমাননা করবে ওদের জন্য শরীয়তের বিধান আছে। যাই হোক, তা আল্লাহ রসুলের মর্যাদা আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরবো, এটা আমাদের দায়িত্ব, ঠিক কি ঠিক না? বড় আফসোসের বিষয়, কাফের মুশরিক বেদিন তো বেদিন, নাস্তিকরা তো নাস্তিক। খোদ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা মুসলমান নামধারী কিছু মুনাফিক কুলাঙ্গার আছে না নাই? রাসূলুল্লাহর অবমাননা করে, রাসূলুল্লাহর আনিত শরীয়তের বিভিন্ন বিধান নিয়ে কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান, সমস্ত নবীগণের ওয়ারিস উলামায়ে কেরামের অবমাননা করে। এরকম কুলাঙ্গার আছে না নাই? আমরা তাদের সতর্ক করতে চাই। আমরা যেমন রসুলকে মর্যাদা দেই, রসুলকে ভালোবাসি, রসুলের অনুপস্থিতিতে কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামকেও আমরা মর্যাদা দেই আর ভালোবাসি। রসুলের অবমাননা করলে যেমন আমরা খেপি, রসুলের অবমাননা করলে যেমন আমরা দাঁত ভাঙা জবাব দিব, উলামায়ে কেরামের অবমাননা হলেও আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রসুলকে মর্যাদা দিয়েছেন স্বয়ংকে আশ্চর্য হবেন, আল্লাহ তার রসুলকে কত সম্মান কোরআনে দিয়েছে। আল্লাহু আকবার। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের নাম ধরে ডাকেন, ইয়া মূসা, ইয়া নূহু, ইয়া ইব্রাহিম। এক একজন নবীর নাম ধরে ধরে ডাকেন কে? জোরে বলেন আল্লাহ। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান করেন, এত মর্যাদা দেন, আমার নবীর নাম ধরে একটা বার আমার আল্লাহ ডাকেন নাই। ইয়া মুহাম্মদ বলে কখনো আমার আল্লাহ আমার নবীকে ডাকেন নাই। আল্লাহ, এত সম্মান আমার নবীকে কে দিয়েছেন? আল্লাহ। হযরত ইব্রাহিমকে আল্লাহ নাম ধরে ডাকেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম হে ইব্রাহিম বলে। হযরত মূসাকে আল্লাহ ডাকলেন, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ। ও মূসা, আমি আল্লাহ। মূসাকে মূসা বলে ডাকলেন কে? আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নাম ধরে ডাকেন কে? আল্লাহ। কিন্তু আমার নবীকে নাম ধরে ডাকেন না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর উপাধি দিয়ে আদর করে মায়া করে ডাকেন। নবীজিকে আল্লাহ ডাকেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবী যখন প্রথমবার ওহী আসে, ওহীর বড় ওজন, ওহীর বড় ভার, ওহী বড় ভারী জিনিস। নবী উটের উপর থাকতেন, ওহী নাজিল হলে উট ওহীর ভারে বসে পড়তো। আল্লাহ। কোরআনের এক একটা আয়াতের মর্যাদার ওজন আসমান জমিন এক পাল্লায় রাখলে, আমার আল্লাহর আয়াত আর কোরআনের একটা ছোট্ট অংশ এক জায়গায় রাখলে, আরেক পাল্লায় রাখলে আসমান জমিনের পাল্লা হালকা হয়ে উঠতে থাকবে, ওই আয়াতের পাল্লা ভারী হয়ে যাবে। এটা আমার কথা না, কার কথা? ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবীজি,
আমি আপনার প্রতি খুব ওজনী এবং ভারী দামি কথা কোরআন নাজিল করেছি। কোরআনের ভার, ওজন আর দামি হওয়ার ঘোষণা কে করেছেন? প্রথমবার যখন ওহী নাজিল হলো, আমার নবীর জ্বর এসে গেছে কাঁপুনি দিয়ে। ঘরে এসে আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা, জ্বর এসে গেছে, শরীরে কাঁপুনি ধরেছে, মনে হচ্ছে বাঁচব না, আমাকে তাড়াতাড়ি করে কম্বল উড়াইয়া দাও। হযরত খাদিজা নবীজিকে কম্বল উড়াইয়া দিলেন। কাঁপতে কাঁপতে শীতে ধরল নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, ও কম্বল উড়নেওয়ালা আমার প্রিয় নবী। আল্লাহু আকবার। আপনি শুয়ে থাকলে চলবে না, কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মতের নবী আপনি, নবীদেরও নবী আপনি, কম্বল গায়ে দিলে চলবে না। কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠুন, রাতে আমার সামনে সিজদায় অবনত হন, নামাজ আদায় করুন, কোরআনের তেলাওয়াত করুন, আমি আল্লাহ আপনার তেলাওয়াত শুনি। আল্লাহ। নবীকে নাম ধরে ডাকেন না, উপাধি দিয়ে ডাকেন কে? আল্লাহ। এই হলো নবীর সম্মান। অন্য অন্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাতির জন্য নবী করে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কুরাইশ বংশের জন্য, আরবদের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত জাতি বর্ণ নির্বিশেষে সকল মানবতার জন্য আল্লাহ তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে পাঠিয়েছেন তার জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নিশ্চয় আমি নূহকে তার জাতির কাছে নবী হিসাবে পাঠিয়েছি। আল্লাহু আকবার। তাহলে নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য রাসূল, কিয়ামত পর্যন্ত মানবতার জন্য নন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মূসা, আপনি আপনার জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান, আলোর পথ দেখান। তাহলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বিশ্ববাসীর জন্য রাসূল নন, তিনি রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন তার জাতির জন্য, তার কওমের জন্য। আল্লাহু আকবার। এর বিপরীত আমার নবীকে বিশ্ব মানবতার জন্য, শুধু তার জাতির জন্য নয়, তার গোত্রের জন্য নয়, তার এলাকার জন্য নয়, তার সময়ের জন্য নয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন প্রায় ১৫০০ বছর। এই পৃথিবী যদি আরো হাজার লক্ষ বছর টিকে থাকে, ওই লক্ষ বছর পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের নবী হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান, এই মর্যাদা আবার নবীকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় বরকতময়, বড় পবিত্র, বড় বরকতওয়ালা তিনি, যিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন। এই কোরআন দিয়ে যেন আপনি বিশ্ববাসীকে আল্লাহর ভয় দেখাইতে পারেন। আল্লাহু আকবার। লিল আলামিনা নাযীরা, সারা বিশ্ববাসীর জন্য আমার নবীকে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি বলে দিন, আপনি ঘোষণা করুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি বলুন, আমি
তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে এসেছি সকলের জন্য। আল্লাহু আকবার। কোন জাতি, কোন গোত্র জন্য নয়, কোন দেশের জন্য নয়। নাস্তিকরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে আসছেন, আমরা তারে মানবো কেন? আছে না নাই? কুলাঙ্গার আছে না নাই? ওরা রাসূলুল্লাহর মর্যাদা কি বুঝবে? ওরা তো অন্ধ, ওরা কানা, দল কানা। আছে না নাই? ওদের আসলে চোখ কানা না, কানা দুই রকমের আছে। কানা কয় প্রকার? চোখের কানা, আর এটা হলো কিসের কানা? فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা চোখের কানা নয়, এরা হইল অন্তরের কানা। এদের চোখ আছে, চোখের দৃষ্টি শক্তির দিক থেকে এরা অন্ধ নয়, কিন্তু কলবের চোখ নাই, অন্তরের চক্ষু নাই, অন্তঃচক্ষু নাই, এই জন্য এরা অন্তর কানা। ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন যে সারা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও নবী মুসলমান, মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের একটি দল নিয়ে রওনা করেছেন, তুর পাহাড়ে যাবেন। কোথায়? জোরে বলেন, কোথায়? কেন যাবেন? তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছ থেকে তাওরাত নিয়ে আসবেন। আসমানি কিতাব তাওরাত আল্লাহর কাছ থেকে তিনি নিয়ে আসবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত সহ কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের ইশক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে তিনি পাগল হয়ে গেলেন। তিনি তো কালিমুল্লাহ ছিলেন, কার সাথে কথা বলতেন? উম্মতকে রেখে তিনি আল্লাহর কাছে চলে গেলেন তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জিজ্ঞেস করলেন, মূসা ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা। মূসা, তোমার উম্মত এর একটি দল নিয়ে আসার কথা ছিল, তাদেরকে ফেলে রেখে তুমি আগে আগে কেন চলে এসছো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ গো, তাড়াতাড়ি আপনার কাছে এসেছি, আপনার মোলাকাতে, আপনার সাক্ষাতে তুর পাহাড়ে আপনার কাছ থেকে কিতাব নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার সৌভাগ্য লাভ করার জন্য পাগল হয়ে, প্রেমে মোহাব্বতে পাগল হয়ে তাড়াতাড়ি আসছি, যেন আপনি সন্তুষ্ট হন। আমার মোহাব্বত, আমার ভালোবাসা দেখে আপনি যেন একটু আমার উপর সন্তুষ্ট হন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করতে চান। কে? মূসা আলাইহিস সালাম। এটা হলো মূসা আলাইহিস সালাম। আর আমার নবীর বিষয়টা কেমন? আমার নবী এত মর্যাদার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, মূসা আমাকে সন্তুষ্ট করতে চায়, আর আমি আল্লাহ আপনি নবীকে সন্তুষ্ট করতে চাই। এই মর্যাদা কে দিলেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, আপনাকে আমি এত দিব যে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে ছাড়ব। সুবহানাল্লাহ। হাদিস আছে, আমার নবীর হঠাৎ করে একদিন উম্মতের কথা বেশি মনে পড়ে গেল। উম্মতের জন্য, অনাগত উম্মতের জন্য আমার নবী কেঁদেছেন। ও উম্মতি, ১৫০০ বছর পরে তুমি এসছো, তুমি নবীকে ভুলে গেছো। আমার নবী ১৫০০ বছর আগে তোমার জন্য কেঁদে গেছে। প্রত্যেকটা উম্মতির জন্য নবী কেঁদে গেছে। আমার জন্য কেঁদেছে, আপনার জন্য কেঁদেছে। কিভাবে নবীর বিরোধিতা করি? নবী যে একদিন উম্মতের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে কান্না শুরু করলেন। আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের ব্যাপারে বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা
كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ও আল্লাহ, এই ভাস্কর্য, এই মূর্তি, এই প্রতিমাগুলো কোটি কোটি মানুষকে পথ হারা করে দিয়েছে। হযরত ইব্রাহিম বলছেন কাকে? মূর্তি মানুষকে পথ হারা করে দেয়, মূর্তি মানুষকে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যায়, মূর্তি মানুষকে হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে গুমরাহি আর পথ হারা করে দেয়। আল্লাহ বলছেন হযরত ইব্রাহিমের দোয়া, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আল্লাহ গো, যারা মূর্তির খপ্পর থেকে বেঁচে নিজেকে তাওহীদের উপর রেখে আমার অনুকরণ করলো তারা আমার উম্মতি। ওমান আসানি, আর যারা আমাকে মানতে পারলো না, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি ওই উম্মতদেরকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে উম্মতের জন্য এই এই কথাগুলো বলে বলে কাঁদতেন। আমার নবী হযরত ইব্রাহিমের সেই দোয়া স্মরণ করে ওই আয়াত তেলাওয়াত করে উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইন তাগফির লাহুম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে আযাব দেন তাহলে আপনি মালিক, আপনি গোলামকে আযাব, সাজা, শাস্তি দেওয়ার হক, অধিকার আপনার আছে। কিন্তু ওয়াইন তাগফির লাহু, আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহা পরাক্রমশালী, মহা হিকমতওয়ালা। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য যেই দোয়া করে কাঁদতেন, সেই দোয়া করে করে আল্লাহর নবী কাঁদছেন আর বলছেন, রব্বি উম্মতি উম্মতি, ও আমার আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন, যাও বিশ্বনবীর নিকট গিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করো কেন তিনি কাঁদছেন। আল্লাহ তাআলা জানেন তার কান্নার কারণ, এরপরেও আল্লাহ সম্মান করে নবীজিকে জিবরিলের মাধ্যমে জিজ্ঞেস করছেন কেন কাঁদছে। আল্লাহু আকবার। আল্লাহ জানেন না নবী কেন কাঁদছেন? জানেন কি জানেন না? এরপরও জিবরিলকে পাঠিয়ে সম্মান করে জিজ্ঞেস করছেন কেন কাঁদছে। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিষয়টা খুলে বললেন, উম্মতের কথা স্মরণ হলো এজন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে আবার পাঠাইলেন, যাও আমার নবীকে বলে দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু আপনাকে এত দিবে, এত দিবেন, এত দিবেন যে আপনাকে সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাসুআকা ফি উম্মাতিকা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আল্লাহ হতাশ করবেন না, সন্তুষ্ট করবেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে হাত তুলে বললেন, আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মতি যদি জাহান্নামে থাকে ততক্ষণ পর্যন্ত আমি নবী রাজি হব না। আপনি আমাকে সন্তুষ্ট করার ওয়াদা করেছেন, আমার একজন গুনাহগার উম্মতি জাহান্নামে থাকলে আমি সন্তুষ্ট হব না। এক একজন গুনাহগারকে সুপারিশ করে বের করে সর্বশেষ গুনাহগারটাকেও বের করতে পারলে তখন গিয়ে আমি সন্তুষ্ট হব। আল্লাহ, এত সম্মান, এত মর্যাদা নবীকে কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহর নবীরা আল্লাহর কাছে জান্নাত চায়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহ গো, জান্নাতুন নাঈমের ওয়ারিস আমাকে বানান। ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ জান্নাতুন নাঈম আমাকে দান করেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে জান্নাত চান। আমার নবীকে
চাওয়া ছাড়াই আল্লাহ জান্নাত দেওয়ার ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, শুধু জান্নাত নয়, জান্নাতের যে প্রস্রবণ আছে, যে বিশাল নহর থাকবে, সেই নহরের নাম হাউজে কাউসার। আমি আল্লাহ জান্নাতের সেই হাউজে কাউসারের মালিকানা আপনাকে দিয়ে দিলাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে জান্নাত চান, আর আমার নবীকে আল্লাহ জান্নাত দান করার ঘোষণা করেন। এই হলো আমার নবীর মর্যাদা। মর্যাদা দেওয়ার মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ গো, কিয়ামত পর্যন্ত আগত মানুষের মুখে মুখে আমার সুন্দর আলোচনা, আমার প্রশংসা আপনি রাখেন। মানুষ যেন আমার প্রশংসা করে, আমার যেন মানুষ সমালোচনা না করে। হযরত ইব্রাহিম কিয়ামত পর্যন্ত আগত মানুষের মুখে মুখে তার সুনাম সুখ্যাতি, এই নেয়ামত আল্লাহর কাছে চাচ্ছেন কে? হযরত ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে চাওয়া ছাড়াই এই নেয়ামত দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। ওগো বিশ্ব নবী, আপনার নামকে আমি উঁচা করে দিলাম, আপনার সুনাম সুখ্যাতি, মানুষের মুখে মুখে আপনার প্রশংসাকে আমি সমুন্নত করে দিলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নাম যত জায়গায় উচ্চারিত হবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাম সাথে উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। এই নেয়ামত আর সম্মান বিশ্বনবীকে কে দিলেন? আল্লাহ। আমরা কালমা পড়ি, কালমাতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের সাথে সাথে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাম আছে না নাই? সবাই মহাব্বতের সাথে কালমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সম্মান নবীজিকে কে দিলেন? আল্লাহ। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের মুখে মুখে কালমা থাকবে, ঠিক ঠিক না? এই কালমা দিয়ে আমরা মুসলমান, আমাদের পরিচয়, আমাদের ঈমান এই কালমা, ঠিক ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পবিত্র নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম একত্র করে কিয়ামত পর্যন্তের জন্য সম্মান কে দিলেন? আল্লাহ। শুধু কালিমা নয়, কালিমায়ে তাইয়্যিবা শুধু নয়, কালিমায়ে শাহাদাতের মধ্যেও আল্লাহ তাআলা তার নামের সাথে নবীজির নাম দিয়েছেন। আমরা কালমা শাহাদাত পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হতে হলে আমার নবীর নামের কালমা পড়তে হবে, না পড়ে কেউ মুসলমান হতে পারবে না। আযান যখন দেওয়া হয়, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আল্লাহর নবীজির নামের কালমাও সেখানে রয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সম্মান কে দিলেন? আল্লাহ। পৃথিবীর কোটি কোটি মসজিদের মিনার থেকে চিৎকার করে, সর্বশক্তি দিয়ে কানের ফুটো বন্ধ করে মুয়াজ্জিন চিৎকার করে বলছে, পৃথিবীর কেউ আমার নবীকে মানো না মানো, আমার নবীর মর্যাদা কেউ স্বীকার করো না করো, আমার আল্লাহর নামের সাথে মিনার থেকে কোটি কোটি মুয়াজ্জিনের চিৎকার করে আওয়াজ। এই নিয়ামত কে দিলেন? আল্লাহ। তুমি না মানলে কি? কুলাঙ্গাররা যদি না মানে,
সূর্যকে দেখতে পারে না চামচিকা, ঠিক কি ঠিক না? রাতে চামচিকাদের আনাগোনা বাড়ে, চিৎকার চেঁচাপুচি, ওদের রাজত্ব রাতের বেলায়, ঠিক কি ঠিক না? দিনের সূর্য যখন উঠে ভোরবেলায়, তখন চামচিকার আর থাকে না, ওদের খুঁজে পাওয়া যায় না। ওই চামচিকার গোষ্ঠী আমার নবীর ইজ্জত, সম্মান, মর্যাদার কথা স্বীকার করুক আর না করুক, লক্ষ কোটি মুয়াজ্জিনের কণ্ঠে কান আঙ্গুল দিয়ে কানকে বন্ধ করে চিৎকার করে লক্ষ কোটি মিনার থেকে আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানিত নামকে উচ্চারণ করছেন, উচ্চারণ করাচ্ছেন কে? আল্লাহ। আর আজব ব্যাপার, সারা পৃথিবীতে এই আজান চলতেই থাকে। একটা মুহূর্ত এমন পাবেন না যেই মুহূর্তে আমার নবীর নাম, আমার আল্লাহর নামের সাথে সাথে সারা পৃথিবীর কোথাও না কোথাও উচ্চারিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছেন? সময়ের ব্যবধান বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ায় সময় আধা ঘন্টার ব্যবধান। ইন্ডিয়ার তুলনায় পাকিস্তানে যখন যাবেন, বাংলাদেশের সাথে সময় 1 ঘন্টার ব্যবধান। দুবাইতে যাবেন, সংযুক্ত আরব আমিরাতে যাবেন, 2 ঘন্টার ব্যবধান। সৌদি আরবে যাবেন, কয় ঘন্টার ব্যবধান। এইভাবে যত আগাবেন তত ব্যবধান বাড়তেই থাকবে। জোহরের আজান এখানে শেষ হতে না হতে ইন্ডিয়ায় শুরু হয়, ইন্ডিয়ায় শেষ হইতে না হইতে কোথায় শুরু হয়? দুবাইতে শুরু হয়। এইভাবে জোহরের আজান শেষ হইতে হইতে আরেক জায়গায় আসরের আজান শুরু হয়, আসরের আজান শেষ হওয়ার আগে আরেক জায়গায় মাগরিবের আজান। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানের মিনার থেকে মুয়াজ্জিনের চিৎকার করে আমার নবীর আওয়াজ হচ্ছে না। সুবহানাল্লাহ। এত মর্যাদা আমার নবীকে কে দিলেন? আল্লাহ। শুধু আজান ইকামত নয়, নামাজের ভিতরেও আমরা তাহিয়াতুতে যখন আল্লাহর নাম এর সাক্ষী দান করি, সাথে সাথে বিশ্ব নবীর নামেও আমরা সাক্ষী দেই। আমরা তাহিয়াতুতে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীকে এত মর্যাদা কে দিলেন? এরপরে নামাজের ভিতরে আমার নবীর প্রতি দুরূদ আছে না নাই? যেই নামাজে দুরূদ নাই ওই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, ঠিক কি ঠিক না? নামাজের শেষ করতে হয় দুরূদের মাধ্যমে। আল্লাহু আকবার। এই সম্মান, এই মর্যাদা আমার নবীকে কে দিয়েছেন? হযরত ইব্রাহিম আল্লাহর কাছে আগত মানুষের মুখে মুখে তার প্রশংসা যেন থাকে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছেন। আর আল্লাহ আমার নবীকে চাওয়া ছাড়াই আল্লাহ আমার নবীর মর্যাদা সমুন্নত করবেন, নবীজির নামকে উঁচু করবেন, এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। যেই কুলাঙ্গাররা নবীর অবমাননা করবে, ওই কুলাঙ্গাররা নিজেরাই অপমানিত হবে। ও মুমিন মুসলমান, সারা বিশ্বের মুসলমানরা ফ্রান্সকে ঘৃণা দিয়েছে, ঠিক কি ঠিক না? ফ্রান্সের কি সম্মান হলো না অসম্মান? এটা তো নগদ। আর আল্লাহ তাআলা কি আযাব রাখছেন সেটা আমরা দেখার অপেক্ষায় আছি, ঠিক কি ঠিক না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কৃত ওয়াদা ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করার পর হযরত হাওয়াকে তার পাঁজর থেকে বানালেন, জান্নাতে থাকার কথা বলে দিলেন, এখানে তোমরা থাকবা। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যা ইচ্ছা তা খাবা, সব তোমাদের জন্য উন্মুক্ত। কিন্তু একটা বৃক্ষ দেখায়া দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার এই গাছটার কাছে যাবা না, এই গাছটার ফল খাবা না, তাইলে কিন্তু জুলুম হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। হযরত আদম আর হাওয়া আল্লাহর সেই নিষেধ করা বিষয়টার
ভুলে গেলেন, তারা সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। ঠিক কি ঠিক না? ভুলে গেছেন, এটা কে বলছেন? ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বলেন, আমি আদমকে একটা নির্দেশ দিয়েছিলাম, একটা ওয়াদার একটা চুক্তি হয়েছিল আদমের সাথে আমার। সেই চুক্তি আর ওয়াদার কথাটা আদমে ভুলে গেছে। ভুলে যাওয়ার কথা কে বলছেন? আর আমার নবী সম্মানের মালিক, মর্যাদা দেওয়ার মালিক কে? আমার নবীর প্রতি যখন কোরআন নাযিল হয়, আমার নবীজি ভুলে যাবেন চিন্তা করে বারবার ঠোঁট নাড়িয়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, সানুকরিউকা ফালা তানসা। ও নবী, ঠোঁট নাড়ায় নাড়ায় পড়বেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে বসায়া দিব, প্রয়োজনের মুহূর্তে আপনার জবান দিয়ে সে আয়াত বের করে দিব। আপনার কোনো ভয় নাই, আপনি কখনো ভুলবেন না। আল্লাহু আকবার। একজনে ভুলে যায় আর আল্লাহ তার ভুলে যাওয়ার কথা ঘোষণা করছেন যে ও তো ভুলে গেছে। আর আমার নবী ভুলার ভয়ে যখন পড়ছেন, আল্লাহ বলছেন ঠোঁট নাড়বেন না, কষ্ট করবেন না। আমি আল্লাহ আপনার অন্তরে বসিয়ে দিব, আপনার জবান দিয়ে প্রয়োজনের মুহূর্তে সে আয়াতগুলো পড়িয়েও দিব। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় নবীর মর্যাদা দেওয়ার মালিক কে? সারা পৃথিবীর মানুষ যদি আমার প্রিয় নবীর বিপক্ষে চলে যায়, একটু কি সম্মানের কমি হবে? সম্মান দিয়ে দিয়েছেন কে? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এখন উপস্থিত হয়েছেন আমার অতি প্রিয় উস্তাদ, আমার মুরব্বী, আমার উস্তাদ, আমার শায়েখ হযরত মাওলানা সাঈদ আল মিসবাহ সাহেব দামাত বরকাতুহু। মর্যাদা দেওয়ার মালিক কে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হযরত দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন, দাউদ তুমি নিজের মন মতো চলো না, নিজের নফসের অনুকরণ করো না। দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ। খবরদার, তুমি মন মতো চলো না। হযরত দাউদকে কে বলছেন? আল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহর অতি সম্মানিত একজন নবী। একই বিষয় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিষয়টা যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সম্পর্কে ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী জীবনে কোনোদিন কোনো কথা নিজের মন মতো বলেন না। আল্লাহু আকবার। যা বলেন প্রত্যেকটা কথা ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হিসাবে আগত কথাগুলোকেই বলেন। সুবহানাল্লাহ। হযরত দাউদকে বলছেন মন মতো বলবেন না, চলবেন না। আর আমার নবী সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, আমার নবী কোনো কথা মন গড়া বলে না। আল্লাহু আকবার। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বাওয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বাওয়াদ, গরচে আজহাল কওমে আবদুল্লাহ বাওয়াদ, গরচে আজহাল কওমে আবদুল্লাহ বাওয়াদ। আমার নবী যা বলেন সব কার কথা? আল্লাহ। তিনি একজন বান্দা, তার কণ্ঠ দিয়ে শুধু বের হয়, না হলে সব কথাই আল্লাহর কথাই তার কণ্ঠে বের হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আমার বক্ষটা উন্মোচিত করে দেন, আমার জবানটা খুলে দেন, আমার কথা বলার শক্তি, বাক শক্তি বাড়ায়া দেন। আল্লাহর কাছে হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেন। দোয়াটা আমরা সবাই জানি, জানি না?
হযরত মূসার সেই দোয়াটা একটু পড়ি আমরা। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার বক্ষ উন্মোচিত করে দেন, আমার জবানের জড়তা দূর করে দেন, আমার বাকশক্তি বাড়িয়ে দেন। এই দোয়াগুলো হযরত মূসা আল্লাহর কাছে করে করে বিষয়গুলো চাচ্ছেন। হযরত মূসা যেটা চান সেটা আল্লাহ চাওয়া ছাড়া বিশ্ব নবীকে দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আমি কি আপনার বক্ষ উন্মোচিত করি নাই? আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম নিজের সিনা যেন খুলে যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আমার নবীকে আল্লাহ বলেন, আমি কি আপনার বক্ষ খুলে দেইনি, আপনার সিনাটাকে উন্মোচিত করে দেই নাই? আপনাকে বিশাল নেয়ামত আমি দিছি। আল্লাহু আকবার। হযরত মূসা যেটা আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সেটা চাওয়া ছাড়া দিচ্ছেন। এই মর্যাদা নবীজিকে কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এত মহব্বত করেন, প্রিয় নবীকে এত ভালোবাসেন, প্রিয় নবীর জীবনটা আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জীবনের উপর শপথ করলেন। আমার নবীর জীবনের শপথ করলেন। কার জীবনের? জোরে বলেন। আল্লাহ তাআলা কোনো জিনিসের শপথ করলে সেই জিনিসটার মর্যাদা বুঝায়। কি বুঝায়? জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সম্পর্কে বলেন, লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ও নবী, আপনার জীবনের শপথ করে বলছি, এই কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক যারা আপনাকে মানছে না, আপনাকে অস্বীকার করছে, আপনার অবমাননা করার চেষ্টা করছে, লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, এরা নেশায় আছে। কিসে আছে? জোরে বলেন কিসে? আজরাইলের পিটুনি যখন পড়বে নেশা কেটে যাবে। আল্লাহর আযাব যখন আসবে নাস্তিকদের, বেঈমানদের, দোসরদের নেশা কেটে যাবে। বিশ্বনবীকে আল্লাহ ভালোবাসেন, বিশ্বনবীর শহরকেও আল্লাহ ভালোবাসেন, বিশ্বনবীর জন্মস্থানকেও ভালোবাসেন। কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যেই শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহরেরও শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তুর, আল্লাহ তুরের শপথ করলেন। ওয়াত্তিন, আল্লাহ তিনের শপথ করলেন। ওয়াতুরি সিনিন, সিনাই প্রান্তরে অবস্থিত তুর পাহাড়ের শপথ করলেন কে? ওয়াহাজাল বালাদিল আমিন। ও নবী, আপনার এই শহর নিরাপত্তার শহর, মক্কা শহরকেও আমি আল্লাহ মর্যাদা দেই, ভালোবাসি। ওই মক্কা শহরের, ওই আমানত ওয়ালা, ওই নিরাপদ শহরের আমি আল্লাহ শপথ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে এত মর্যাদা দিলেন কে? আল্লাহ। এই নবীর অবমাননা যদি কেউ করে, মুসলমান কি সইবে? নবীর আনিত দিন আর ধর্মের অবমাননা যদি করে, কেউ সইবে? নবী এবং নবীর ওয়ারিস উলামায়ে কেরামের অবমাননা করলে কি আমরা সইব? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইমাম মুসল্লি ঐক্য পরিষদ এই জন্যই ইসলামের উপর কোনো আঘাত আমরা সইব না। যেই হাত ইসলামের দিকে আঘাত করার জন্য আগাবে, ওই হাত আমরা গুড়িয়ে দিব। যেই জবান ইসলামের বিপক্ষে, কোন বিধানের বিপক্ষে বলবে, ওই জবান টেনে আমরা ছেড়ে ফেলবো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সম্মানিত উস্তাদ, খুব প্রিয় উস্তাদ, যার আদব তরবিয়ত এখনো আমি স্মরণ করি,
হজরতের জন্য, আমার উস্তাদদের জন্য যখন দোয়া করি সবসময় হজরতের নাম সবার আগে থাকে। এমন শফিক উস্তাদ খুব কম হন। হজরত বসে আছেন, হজরতকে বসিয়ে রেখে আমি আর কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে নবীর আজমত, নবীর মর্যাদা আল্লাহ যে দিয়েছেন সেই মর্যাদা যেন আমাদের অন্তরে বসানোর তৌফিক দান করেন। নবীর অনুকরণ করব, নবীর সুন্নতের অনুসরণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? ভালোবাসার দাবি হলো যে যাকে ভালোবাসবে সে তাকে মানবে। আমরা আমাদের নবীকে অনেক ভালোবাসি, অনেক মর্যাদা দেই, তাহলে এই মর্যাদা দেওয়ার, এই ভালোবাসার দাবি হলো আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়িত হবে। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের কবুল করেন। আল্লাহ যেন সুন্নাহ অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী জীবন ধারণ করার, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির সুন্নাহকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।